নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1984 সালের 1 মার্চের আগ পর্যন্ত নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো। বর্তমানে যা বাংলাদেশের নওগাঁ জেলা হিসেবে পরিচিত। বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে এখন আমরা রয়েছি ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ এক জেলা নওগাঁতে। আর নওগাঁ ভ্রমণের আজকের পর্বে আমরা ঘুরতে যাচ্ছি প্রায় 1000 বছরের পুরানো ইসলামী ঐতিহ্যের অনন্য নিদর্শন কুসুম্বা মসজিদ ভ্রমণে, যার অবস্থান নওগাঁ জেলার মান্দা উপজেলাতে কুসুম্বা নামক গ্রামে। বন্ধুরা, আপনারা যদি এই কুসুম্বা মসজিদ ভ্রমণে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে নওগাঁ সদর থেকে সিএনজি বা বাসের মাধ্যমে। খুব সহজে আপনারা চলে আসতে পারেন এই কুসুম্বা গ্রামে, যেখান থেকে অটো বা ভ্যানের মাধ্যমে সরাসরি চলে আসতে পারেন এই কুসুম্বা মসজিদে। দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদে, আর এটাই হলো সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদটি হলো সুলতানি আমলের অনন্য এক নিদর্শন। 1558 থেকে 59 সালের মধ্যকার সময়ে আফগান শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে মসজিদটি নির্মাণ করা হয়। সেই হিসেবে এই মসজিদের বয়স প্রায় 500 বছর। এই কুসুম্বা মসজিদটি 4 কোণ বিশিষ্ট। কালো ও ধূসর রঙের পাথর আর পোড়া মাটির ইটে গড়া এই মসজিদ। ব্যবহার করা হয়েছে মাটির টালি। মসজিদের গায়ে জ্যামিতিক নকশার আদলে পোড়ামাটির সুদৃশ্য কারুকাজ। মিহরাবে বিচিত্র ফুল, লতাপাতা, ঝুলন্ত শিকড় ও মনোরম শিল্পকর্ম। ইটের তৈরি মসজিদের দেয়ালের বাইরে ও ভেতরের দিকে পাথরের আবৃত। মসজিদের 4 কোণায় 4টি 8 কোণাকৃতির বুরুজ আছে। এর ভেতরে 2টি প্রশস্ত স্তম্ভ আছে। এই 2 স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর 6টি গম্বুজ আছে। মসজিদটি ইবাদতের পাশাপাশি অত্র অঞ্চলের শাসন কাজ পরিচালনার জন্য দরবার হিসেবেও ব্যবহৃত হতো, যা মসজিদের স্থাপত্য কাঠামোর মাধ্যমে সুস্পষ্টভাবে দৃশ্যমান। ঐতিহাসিকভাবেও মসজিদটি ব্যাপক তাৎপর্যপূর্ণ, যার ফলে বাংলাদেশের 5 টাকার নোটে কুসুম্বা মসজিদের ছবি ছাপানো আছে। মসজিদের সামনের অংশে রয়েছে একটি বিশাল দিঘি,
যেখানে মুসল্লিরা নামাজের উদ্দেশ্যে উজুর কাজে তা ব্যবহার করে থাকেন। এমনকি মুসল্লিদের পাশাপাশি এই কুসুম্বা মসজিদে আগত পর্যটকদের কাছেও তা আকর্ষণীয় করে তুলতে ভূমিকা রাখছে। পরন্ত বিকেলে কুসুম্বা মসজিদের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের মসজিদ ভ্রমণ আজকের মতো শেষ। আবার কোনো ঐতিহাসিক মসজিদ ও স্থাপত্যশৈলীর সন্ধান নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি।